আমি আমার ব্রেন ঠিক মতো করলাম আমানত। আমার স্ত্রী আমার কাছে আমানত। আমি তাকে ঘর থেকে ছাড়বো, কিভাবে ছাড়বো, কাকে নিয়ে ছাড়বো, ও তো আমার কাছে আমানত। আলহামদুলিল্লাহ বলে যেদিন আমি নিয়ে আসলাম সেদিন থেকে আমানত। আজকে স্ত্রীকে একা ছেড়ে দিলাম, সে যদি ধর্ষিত হয়, সে যদি বিপদের মধ্যে পড়ে যায়, তাহলে দায়ী তো আমি। এজন্য আজকে থেকে সে আমার কাছে আমানত। আপনাকে আল্লাহ তাআলা 3টা মেয়ে দিয়েছেন, 2টা মেয়ে দিয়েছেন, এরা আপনার কাছে কি? কথা বলেন না। এখন যেমনি মন চায় তেমনি বিয়ে দিয়ে দিবেন না। আপনি এদেরকে মানুষ করতে হবে, মানুষ বানাতে হবে, মানুষের মতো মানুষ শিক্ষা দিতে হবে, পড়ালেখা করাতে হবে। এরপর আপনি সব পাত্রে পাত্রস্থ করতে হবে। আপনাকে আল্লাহ ছেলে দিয়েছেন, এটা আমানত। ছেলেকে মানুষ করতে হবে, নাকি ছেলে একটা পাইছেন ছাড়িয়া দিয়েছেন, ব্যাস কোত্থেকে কোথায় আসে কোনো খবর নাই। এরপরে দেখবেন আর আপনার জান্নাতেরও ঠিকানা আপনি খুঁজে পাবেন না। বন্ধুরা আমার, আমরা স্বাভাবিকভাবে আমানত বুঝি কোনটা? কেউ আমার কাছে কিছু রাখছেন, ওইটা এমনি ফিরিয়ে দেবো, এটাই শুধুমাত্র আমানত না। বরং আপনার সন্তান আপনার কাছে আমানত, স্ত্রী আমানত, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার কাছে আমানত। হাত আমানত, পা আমানত, চক্ষু আমানত, জবান আমানত, আমার ব্রেন, আমার মস্তিষ্ক আমার জন্য আমানত, আমার কান আমার জন্য আমানত। বলে হুজুর কান আমানত কেমনে? মাঝে মধ্যে ইয়ারফোন দিয়ে দেখবেন যুবকরা গান শোনে। কানটা আমানত ছিল না? তেলাওয়াত শুনতে পারলা না তুমি? ওয়াজ শুনতে পারলা না? সঙ্গীত শুনতে পারলা না? গান লাগাই দে হিন্দি গান, এবার শুধুমাত্র পিছে হোন্ডায় পিপ পিপ করে উনি হাঁটতেই আসে। ঠিক বললাম না ভুল বললাম? এভাবেই কিন্তু চলছে। তো কানটা তো আমানত ছিল, এই কানের তো আমানতের খেয়ানত হচ্ছে। বন্ধুরা আমার, আমানতের খেয়ানত করা যাবে না। 6 নম্বর হলো ওয়াহদিহিম রাউন, অঙ্গীকার ঠিক রাখতে হবে। যেটা বলবেন সেটা করতে হবে, যেটা করতে পারবেন না সেটা বলার কোনো দরকার নাই। সময় তো শেষ। যেটা পারবেন না সেটা করবেন না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে অঙ্গীকার ঠিক রাখার মডেল ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছেন। কেমনে? একদিন তিনি একজনের সাথে কথা বলেছিলেন যে কালকে বিকেলে আমার সাথে দেখা করবে। বিকেলে গিয়ে দাঁড়ায় আছেন, গাছের নিচে নাই। চিন্তা করলেন তাহলে কালকে আবার যাই, মনে হয় ভুল হয়ে গেছে। পরের দিন গিয়ে দেখেন নাই, আবার গিয়েছেন নাই। এভাবে করে করে 1 মাস। প্রত্যেকদিন বিকেলে আসর থেকে মাগরিব দাঁড়ায় থাকেন নাই। সর্বোপরি 3 লোকটাকে পেলেন। তিনি বললেন যে তুমি আমাকে দীর্ঘ 1টা মাস আমাকে কষ্ট দিয়েছ। এমন ঘটনা নবীর জীবনে আছে। তিনি এক সাহাবীর জন্য 3 দিন দাঁড়িয়েছিলেন, ওয়াদা ঠিক রাখতে, অঙ্গীকার ঠিক রাখতে। তো ইসমাঈল আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা একদম কোরআনের আয়াত দিয়ে বলে দিয়েছেন। ওনাকে আমি আমানতের অঙ্গীকারের মডেল ব্যক্তি হিসেবে উপস্থাপন করলাম। নবী রাসূলদের মধ্যে সবার মধ্যে ওনাকে ভিন্ন করে উপস্থাপন করলাম, কারণ উনি অঙ্গীকার ঠিক রাখতে গিয়ে 1 মাস একটা জায়গায় বারবার গিয়ে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা যেটা করতে পারবো সেটাই বলবো, যেটা পারবো না সেটা বলার দরকার নাই। দোকান থেকে বাকি খেয়েছেন, বলেন যে ভাই বিকেলে দিয়ে দেব। আসলে বিকেলে পারবেন কিনা? তাহলে বলে যান, এসে দিয়ে যান। আগামীকাল দিতে পারবেন, তাহলে সেভাবেই বলে যান। পারবেন না, তাহলে বলেন যে ভাই 10 দিন লেট হতে পারে, আমি কি বাকি নিতে পারি? ব্যাস হয়ে গেল। কিন্তু যেটা পারবেন না, মিথ্যা কথা বলে বলে এরপর আপনি গলির মধ্যে আর ঢুকলেনই না, ওই লোকের সাথে আপনার সাক্ষাৎই আর হয় না, এটা যেন না হয়। সর্বশেষ যেটা বলবো, 7 নম্বর, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সেই ইমানদারের 7টা কোয়ালিটির মধ্যে 1 নম্বরে নামাজের কথা বলা হয়েছে। 7 নম্বরে গিয়ে আল্লাহ তাআলা পুনরায় আবার সেই নামাজের কথা বললেন যে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুত্তাকি তারা, ইমানদার তারা, জান্নাতের মেহমান তারা, যারা তাদের নামাজগুলোকে সংরক্ষণ করবে, মানে নিয়মিত পড়বে, ঠিক মতো পড়বে, যথা সময় আদায় করবে। এদের এই 7টা কোয়ালিটির কথা বলে আল্লাহ তাআলা এবার বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন। যাদের কথা এতক্ষণ বলা হলো এরাই হলো ওয়ারিস, এরাই হলো উপযুক্ত। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন।